আমাদের এই যে সময়ে মানুষ গুনার দিকে ধাবিত হইতেছে, মানুষ ঈমান হারা হয়ে যাইতেছে, যে সময়ের ভিতরে মানুষ আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি, সেই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু সংখ্যক মানুষকে অতি মহব্বত করে, ভালোবেসে, আদর করে এমন একটা জায়গায় বসার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, যে জায়গাটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের বাগান সকলেই আসতে পারে না, কি বলেন? কারণ বহু মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে, চাষটলে আসেন নাই, আছে, কিন্তু আপনারা যে এখানে আসছেন আপনারা অতি ভাগ্যবান। কারণ এখানে যারা বসছি, এখন কি কোনো গুনাহ আছে? এখন এই হিসাব আপনাকে দিতে হবে না। এর বাইরে চলে যান, আপনাকে হিসাব দিতে প্রতি মুহূর্তের সময় আপনাকে দিতে হবে। কিন্তু জান্নাতের বাগানে ঢুকে গেছেন, এখানে আর কোনো আপনার এই সময়ে কোনো গুনাহ নাই। এখানে বৃষ্টির মতো রহমত নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। সুতরাং এখানে বসলে লাভ না লস। এই যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহ বলাতে কতটুকু ফায়দা। এই যে বললেন সুবহানাল্লাহ, বলার সাথে সাথেই একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রাখছেন আমাদের জন্য। একটা না, এখানে যদি 100, 200, 500, 1000, লক্ষ যে কোনো মানুষ হোক না কেন, এক একজনের জন্য আলাদা আলাদা একটা গাছ কিন্তু জান্নাতে হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ এই গাছের মধ্যে যত পাতা থাকবে, প্রত্যেকটা পাতার মধ্যে একজন করে ফেরেশতা নিযুক্ত হবে এবং তারা কিয়ামত পর্যন্ত এই সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করতে থাকবে। সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ বললাম, এই এক একজনের জন্য যে আলাদা গাছ হলো, এই ফেরেশতাগুলি পাতার মধ্যে বসে কিয়ামত পর্যন্ত তারা তাসবিহ জুড়বে। এই সুবহানাল্লাহ যে লোক বললো, তার আমলনামায় কাল কিয়ামতের মধ্যে সবগুলি জমা হবে। সুবহানাল্লাহ। এখানে আইসা লাভ হয়েছে না? আমরা যারা এখনো আসতে পারে না, আমি তাদেরকে বলবো আপনারা চলে আসেন, আপনারা চলে আসেন। কারণ হতে পারে আজকে মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। এখানে চতুর্দিকে গুরুস্থান আছে না? আর যারা 50 বছর, 100 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তারা কি কবর থেকে আসছে? আরো আসতে পারবে? তা আমরা যদি চলে যাই, আরো আসার সুযোগ আছে? সুযোগ কিন্তু নাই। কারণ আমাদের যারা এখানে, যারা আমরা আছি, জানি না কার মা নাই, বাবা নাই, আমার জানা নাই। আমিও বাবা হারা, আমার বাপ নাই, মা আছে। সুতরাং আজকে এখানে মাহফিলে যারা আপনি আসছেন, আপনাদের মা কিন্তু অপেক্ষায় আছে, আপনার বাবা কিন্তু কবরে অপেক্ষায় আছে যে আমার সন্তানগুলি কি করছে, আজকে এই মাহফিলে গেছে, হতে পারে আমার জন্য কিছু দোয়া পাঠাইতে পারে, আমার জন্য কিছু জিকির পাঠাবে, আমার জন্য কিছু দান করবে। মা বাপ কিন্তু কবর থেকে অপেক্ষায় আছে। ওই সন্তান যখন এই মাহফিলে চলে আসবে, এই মাহফিলে চলার সময় বাবা মা কবরের মধ্যে অপেক্ষা করতে থাকবে। যেমন সন্তান এই মাদ্রাসায় ওই মাহফিলে গিয়া এখানে তারা দোয়া করবে, জিকির আজকার করবে, আমাদের নামে কিছু দান করবে। ছাতক পাখির মতো সন্তানটার দিকে তাকায়া থাকে। আর এই সন্তান যখন মাহফিলে চতুর্দিক দিয়ে ঘোরাঘুরি করিয়া বাজিয়া চলে যায়, বাড়িতে চলে যায়, সে ঢুকলো না, আশেপাশ দিয়ে ঘুরে ঘাড়ে দোকানপাট দিয়ে ঘুরে আসে না নাই, চা খাইয়া চলে গেল। আর এই যে মা বাবা কবর থেকে যে তারা আশায় বসে আসিল, আশা তো নিষ্ফল হয়ে গেল। সন্তান, এমন সন্তান যদি থাকে, আমি মনে করি তোমরা এসে মাহফিলে বসে যাও। আজকে এখানে আখিরি মোনাজাত হবে, মা বাবার জন্য কিছু তোমরা দোয়া করে যাও। হতে পারে এই দোয়ার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাথা পিতার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিতে পারে, ঠিক কিনা? সুতরাং আমি বলতে চাই, জীবনে বহু সময় চলে গেছে, অতিবাহিত কিন্তু হয়ে গেছে 60-70 বছর আমাদের জিন্দেগি, ঠিক কিনা? এই জিন্দেগির ভিতরেই কিন্তু আমাদের জীবন শেষ হয়ে যাবে। কিছুদিন আগে ছিলাম যৌবনকাল, কিছুদিন পরে হয়ে গেল কাঁচা চুলগুলি আমাদের সাদা হয়ে গেল, কিছুদিন পরে আমি বৃদ্ধ হয়ে গেলাম। ও বন্ধু, ছোট্ট সমাজে গাছের নিচে তুমি খেলাধুলা করতা, গাছটা কিন্তু রয়ে গেছে, তুমি কিন্তু বুড়া হয়ে গেছো। পুকুর পাড়ে খেলাধুলা করতা, পুকুর পাড়টা রয়ে গেল, তুমি কিন্তু নাই, ঠিক কিনা? তুমি কিন্তু নাই। এই জন্য বাবা রে, জুনাহিদ বুগদাদের কথা আমরা সকলে শুনছি কি শুনছি না?
জুনায়েদ বাগদাদী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ছিলেন। জামানায় ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার ময়দানে যখন শহীদ করে দেওয়া হয়, বাবারে জুনায়েদ বাগদাদী কি করলেন? তিনি বস্রাতে ছিলেন। বস্রাতে 3 দিন পর্যন্ত তিনি কোনো কিছু না খাইয়া তিনি শুধু কান্না করছিলেন। কান্না যখন করতেছিলেন, এমন সময় একজন মহিলা আসলো। মহিলা এসে বলতেছে, ওগো হুজুর, আমার একটা কলিজা টুকরা একটা মেয়ে ছিল, খুব আদরে একটা মেয়ে ছিল। আমার মেয়েটা আজকে সকালে ইন্তেকাল হয়ে গেছে। তাকে দুপুরে দাফন করলাম। দাফন করার পরে আমার মনটা মানতেছে না। হুজুর, আপনি আপনার কাছে, আপনার আল্লাহ একজন ওলি মানুষ, আপনার কাছে চলে আসলাম গো হুজুর। আমার মেয়েটা কি জান্নাতে গেল না জাহান্নামে গেল, এই নিয়ে আমি ভীষণ টেনশন করতেছি। আমার মনে মানে না। আমার মেয়েটা যুবতী ছিল, এখনো বিবাহই দিতে পারি নাই। সুতরাং হুজুর, আপনি যদি একটু দেখতেন আমার সন্তানটা, আমার মেয়েটা কি জান্নাতে আছে না জাহান্নামে আছে। মানে হুজুর বলতেছে, না আমি বলবো না, তুমি চলে যাও, তুমি একটা আমল শিখাইয়া দেই। এই আমলটা তুমি রাত্রে ভাইয়া করবা। 4 রাকাত নামাজ তুমি আদায় করবা। প্রথম রাকাতে তুমি সূরা ফাতিহা পাঠ করবা। দ্বিতীয় সূরাটা আবার মিলাইবা সূরা তাকাসসুর দিয়া। দ্বিতীয় রাকাতে এইভাবেই পড়বা। তৃতীয় রাকাতে এইভাবেই পড়বা। চতুর্থ রাকাতে তুমি এইভাবেই আদায় করবা। 2 রাকাত করে তুমি 4 রাকাত নামাজ আদায় করবা। আর যখন তুমি বিছানায় শুয়ে যাইবা, তুমি দুরূদ শরীফ পড়তে পড়তে তুমি ঘুমায়া যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে তোমাকে দেখায়া দিবে তোমার মেয়েটা কি জান্নাতে আছে না জাহান্নামে আছে। মহিলাটা চলে গেল। মহিলাটা যাইয়া কি বলতেছেন, বাবা এই আমলটা করলেন। আমল করিয়া দুরূদ শরীফ পড়তে পড়তে তিনি ঘুমায়া গেলেন। রাত্রেবেলা স্বপ্নে দেখে তার ওই যে মেয়েটা মারা গেছে। মেয়েটা আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে। আর মেয়েটা চিৎকার করতেছে, আম্মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কান্নাকাটি করতেছে রে ভাই। যখন কান্নাকাটি করতেছে, মা সকালে ঘুম থেকে উঠিয়া পাগল হয়ে গেছে। সন্তান যে আমার মেয়েটা জাহান্নামে আগুনে জ্বলতেছে, মা পাগলের মতো ওই অলির দরবারে চলে গেল। ওগো হুজুর, আমার মেয়েটা তো আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে, আমার কলিজায় মানে না, এখন আমি কি করব? তখন আল্লাহর ওলি বলে দিল, তুমি চলে যাও, তুমি বেশি বেশি সদকা করতে থাকো, তুমি বেশি বেশি সদকা করতে থাকো। দেখা যায় সদকা করতে শুরু করলো। বাবারে আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে একটা তিনি জান্নাতের কিনারে দাঁড়ায় আছে। ওই জান্নাতের মধ্যে একজন মহিলা কুমারী মেয়ে, এমন সুন্দর জান্নাতি রেশমি পোশাক তার গায়ে পরা, সে জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছে, জান্নাতের পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, জান্নাতের বাগানে বাগানে ভাবে দৌড়াদৌড়ি করতেছে। ও বন্ধু, জান্নাতের আনাচে কানাচে মনের সুখে সে আনন্দে দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। আল্লাহ ওলি জিজ্ঞাসা করলো, ও মা তুমি এখানে জান্নাতে কি করো? যে হুজুর, আমি হইলাম ওই মহিলার সন্তান, আপনি যে বলছিলেন যে তুমি গিয়ে পড়ো, যে তুমি আমলটি করো, সদকা করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন কবরে ছিলাম, ওই সময় কবরের কিনারা দিয়া কে যেন যায়, দুরূদ শরীফ পড়তে পড়তে একজন আল্লাহর ওলির দিক দিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদ শরীফের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাকেই না, এই কবরে 70,000 মানুষের কবর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সকলকে মাফ করে আমাদের জান্নাত দিয়ে দিয়েছে, জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছি বাবা। এই জন্য আমি বলতে চাই, আজকে যে মাহফিল, আমি বলতে চাই বাবা, কে সন্তান হারা, কে সন্তান হারা, কে বাবা হারা, কে মা হারা, আজকে এখানে চলে আসেন রে বাবা। এখান থেকে দোয়া নিয়ে যান, এখান থেকে তওবা করে যান। বাবার জন্য দোয়া করেন, মার জন্য দোয়া করেন, সন্তানের জন্য দোয়া করেন। তারা আজকে আপনার জন্য অপেক্ষায় আছে। মা বাবা চিৎকার করে, সন্তান রে মাথার গাম পায়ে ফেলিয়া তোকে কত খাওয়াইছি, বাজারে যাইতাম মানুষের যদি মজা দিছে, পকেটে রাখছি নিজে খাই নাই, তোর জন্য নিয়ে আসছি রে সন্তান।
সন্তান, এই সন্তান কত কুলে পিঠে করে মানুষ করেছি, আজকে কবরের পাশে দিয়ে মোবাইল চালায় গান বাজায় বাজায় যাও রে সন্তান। আমাকে একটু দোয়া করো না, কিছু দান করো না। মা বাবা চিৎকার দিয়া কাঁদতে থাকে, রে বাবা একটু খবর নেওয়ার দরকার আছে না নাই? আমাদের সন্তানগুলি তো কবরের পাশেই যাই না, ঠিক কিনা? কবরের পাশে যাই না, দোয়া পর্যন্ত করি না, ঠিক কিনা? জুরুল কুবুরা ফাইন্নাহা তাযকুরুকুমুল আখিরা। যারা কবর সমূহ জিয়ারত করে, কবর সমূহ জিয়ারত করলে পরকালের কথা স্মরণ হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আমাদের কি করা দরকার? কবর সমূহ জিয়ারত করার দরকার আছে না নাই? বাবার কবরের পাশে চলে যায়, মার কবরের পাশে চলে যায়। ওরে বাবা, মা যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, বাবার কবরের পাশে যখন আপনি দাঁড়ায় যাবেন, আপনার বাবা যখন সালাম দিবেন, সালামের জবাবটানে উত্তর দিবে। ও বন্ধু, আপনার মা আপনার বাবা আপনাকে দেখবে যে আমার সন্তানটা তো বৃদ্ধ হয়ে গেছে, এখন কবরের পাশে চলে আসে, দেখতে পায় কিন্তু যে আমার ছেলেটা তো বৃদ্ধ হয়ে গেছে, এখন আমার কবরের পাশে চলে আসছে। মা বাবা রুহানি দোয়া দিতে থাকে। ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন, আমার আসলে যাই আয়াতে কারিমার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করবেন, আদম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাস থেকে 84 মাইল দক্ষিণ দিকে গেলে একটা ডিস্ট্রিক্ট শহর আছে। ওই ডিস্ট্রিক্ট শহরের মধ্যে বাবা, ইংরেজিতে এই জায়গাটাকে হেব্রন বলা হয়, আরবিতে বাইতে খালিলুর রহমান বলা হয়, তৌরিতে ভাষায় একে বলা হয় জাফরুন। এই জাফরুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, তার স্ত্রী সারার কবর, ইয়াকুব আলাইহিস সালামের কবর, বাবারে তার সালা ইসহাক আলাইহিস সালামের কবর, হযরত জামিল বাবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর হইল এখানে এই ডিস্ট্রিক্ট শহরের মধ্যে। বাবা, এই ডিস্ট্রিক্ট শহর হইতে যদি 4 মাইল আপনি পূর্ব দিকে চলে যান, এখানে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি। এই খিজির আলাইহিস সালামের বাড়ি থেকে বাবা আপনি যদি আরো 6 মাইল দক্ষিণ দিকে চলে যান, এখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর। এই নূহ আলাইহিস সালামের বাবারে তার সন্তান সামের কবর। সামের নাম শুনছেন সকলেই? নূহ আলাইহিস সালামের সন্তান সাম পৃথিবীর জমিনে সর্বপ্রথম কবর হইল রে বাবা হাবিলের কবর। এই হাবিলের কবর হইল সর্বপ্রথম। এরপরে যখন নূহ আলাইহিস সালামের যখন প্লাবন হলো, ওই প্লাবনের পরেই সর্বপ্রথম কবর হইল কার? এই সামের কবর। এই সামের কবর নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে সর্বপ্রথম কবর। ওই সামের কবর 170 হাত লম্বা কবর। এত লম্বা মানুষ ছিল রে বাবা। ইহুদিরা বলল, ঈসা আলাইহিস সালামকে বলল, আপনি তো নতুন নতুন কবরে মানুষ উঠান, কিন্তু ওই যে সামের কবর আছে বহু পুরাতন, নূহ নবীর জামানায়, তার কবরটা আপনি তাকে যদি উঠায় দেখাইতে পারেন, আমরা সকলেই মুসলমান হয়ে যাব। দেখা যায় ঈসা আলাইহিস সালাম বলেন, আমাকে কবরের পাশে নিয়ে যাও। কবরের পাশে নিয়ে যাওয়া হলো। ঈসা আলাইহিস সালাম বলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি কবর থেকে উঠিয়া যাও। প্রথম ডাকে উঠে নাই, দ্বিতীয় ডাক দিলেন, দ্বিতীয় ডাকে উঠে নাই। কাফেররা তরবারি নিয়ে দাঁড়ায় আছে যে তৃতীয়বার যদি না উঠে তাকে হত্যা করে ফেলবো। আল্লাহর হুকুমে তৃতীয়বারে কুম বিইজনিল্লাহ ডাক দিলেন। তৃতীয়বারে ওই সাম বাবা সিনা পর্যন্ত কবরে ভাসিয়ে ওঠে। সুবহানাল্লাহ। যখন ভাসিয়ে ওঠে, সাম এভাবে কাঁপতেছে, যে তুমি এভাবে কাঁপতেছে কেন? যে আজকে থেকে 4000 বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। মালাকুল মউত যে আমার কলিজার ভিতরে হাত দিছিল, হাত দিয়া যে আমার জান বাহির করছিল, 4000 বছর চলে গেছে, তার বেদনা এখন আমি সইতে পারি না। এই জন্য আমি কাঁদতেছি যে তোমার চুল তো কাঁচা ছিল তোমার চুল, কেমনে তোমার সাদা হয়ে গেল? যখন ঘোষণা করা হলো কুম্বিজ ঢেলা কবর থেকে উঠার যখন আগে হুকুম হয়ে গেল, আমি মনে করছি হাসরের ময়দান শুরু হয়ে গেছে, হিসাব নিকাশের সময় শুরু হয়ে গেছে। এই বয়ে আমার কাঁচা চুল সাদা হয়ে গেছে। ও বন্ধু, এই নূহ আলাইহিস সালামের
ওই নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা তো জিবরাইলের মাধ্যমে একটা গাছ দিছিল। এই গাছের বছর যখন ৯৫০ বছর হয়েছিল, আল্লাহর হুকুম দিলেন এই গাছটা তুমি চিরিয়ে তক্তা বানাও। যখন তক্তা বানানো হলো ২,২৪,০০০ তক্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। বিশাল এক নৌকা বানানো হলো। এই নৌকার মধ্যে প্রত্যেক নবীর নাম লিপিবদ্ধ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, জিবরাইল সামনের যে তক্তাটা আছে এই তক্তার মধ্যে তুমি লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নামগুলো সামনে তুমি সামনে তক্তায় লিখে দাও। তখন জিবরাইল বলতেছেন, আল্লাহ আমি তো চার্টের মধ্যে দেখলাম ঈসা নবীর পরে মুহাম্মদের নাম, আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। যে না না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তক্তার মধ্যে সকল সম্মুখে তুমি তক্তাটার মধ্যে লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই তুফানে এই নৌকাকে ডুবাইতে পারবে না। বন্ধু, তুফান শুরু হলো। তার সন্তান কেনান, মৌলুদে আরশের মধ্যে লেখা আছে কেনান ২২০ হাত লম্বা ছিল। তো লম্বা মানুষ ছিল রে বাবা। কেনানকে বলল, কেনান দিন মান কালিমা মান, নৌকায় উঠে যা। করে না, আমি নৌকায় উঠবো না, আমি দিনও মানবো না। আমি পাহাড়ের উপরে উঠে বসে থাকবো, আল্লাহ তুফানে আমাকে ধরতে পারবে না। ও বন্ধুরে, দেখা যায় তুফান শুরু হয়ে গেল, পানি প্লাবন শুরু হয়ে গেল। ও বন্ধু, যখন কেনারে হাঁটু পর্যন্ত পানি চলে আসলো, দেখা যায় কিছুক্ষণ পরে পেট পর্যন্ত পানি চলে আসলো, কিছুক্ষণ পরে যখন বুক পর্যন্ত পানি চলে আসলো, কেনান একটু ভয় পেয়ে গেল। কেনান যখন ভয় পেয়ে গেল, কেনান একটা পাহাড়ের দিকে দৌড় মারতে চেয়েছিল। এই সময় বলতেছিল, নূহ সন্তানকে বলতেছে, বাঁচবি না বাঁচবি না, নৌকার ভিতরে চলে আয়, কালিমা গ্রহণ করে নেয়। যে না, কালিমা আমি পড়বো না। পাহাড়ের দিকে দৌড় মারলো। দৌড় মারার সাথে সাথে একটা ঢেউ আসিয়া তাকে কেনানকে বাসাইয়া নিয়ে যায়। বন্ধু, এই দুনিয়াতে তারাও থাকতে পারে না। মক্কা জেনারেল শহর থেকে রে বাবা ৭০ মাইল যদি আপনি দক্ষিণ দিকে চলে যান, তায়েফের বিমানবন্দর, এই তায়েফের বিমানবন্দর থেকে যদি আপনি আরো ৬ মাইল যদি আপনি আরো পূর্ব দিকে চলে যান, তাহলে বনু সাদ কবিলা, নবীজির দুধমা হালিমার বাড়ি ওইখানে। নবীজির ছোট্ট কানে, ও বন্ধু, ৫টি জায়গায় নবীজির দুনু কদমের দাগ পড়ে আছে এই জায়গাটির ভিতরে। এই দাগের থেকে এমন সুঘ্রাণ আসে, এই দাগের মধ্যে হাত নিলে নাকের কাছে না খাইলে বাবা যেন পৃথিবীর সুগন্ধি লাগাইয়া দিছি এমন ঘ্রাণ আসতে থাকে। ও বন্ধু, ওই হালিমার বাড়ি থেকে ৬ মাইল যদি আরো পূর্ব দিকে চলে যান, বাবারে ওয়াজে মুহাররম একটা জায়গা আছে। এইখানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন, বানাইলেন। আদম আলাইহিস সালাম রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, এ জিবরাইল মাটি নিয়ে আসো, মাটি নিয়ে আসো। জিবরাইল সালাম পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আদম আলাইহিস সালামকে বানানোর জন্য মাটি নিয়ে আসলেন। এবং আদম আলাইহিস সালামকে বানাইলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মাটি দিয়া। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মাটি দিয়ে আদম আলাইহিস সালামের মাথা যে বানাইছেন, ও বন্ধু, বাইতুল মুকাদ্দাসের মাটি দিয়ে। আপনারা গভীরভাবে মনোযোগ দেন, কথাগুলি গুরুত্ব দিয়ে শুনবেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজে মুহাররম, বুখারীতে কিন্তু উল্লেখ আছে ওয়াজে মুহাররম, এই ওয়াজে মুহাম্মদ ভাবে বাবা আদম আলাইহিস সালামের মাথা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বাইতুল মুকাদ্দাসের মাটি দিয়া। কারণ বাইতুল মুকাদ্দাসে ৭০,০০০ নবীর কবর আছে রে বাবা। ও বন্ধু, বাইতুল মুকাদ্দাসের পৃথিবীর মেইন পয়েন্ট। এই মেইন পয়েন্টে আদম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালামের মাথা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মাথা হইল আমাদের মেইন। এখান থেকে বিবেক বুদ্ধি মানুষের সৃষ্টি হয়, ঠিক কিনা? আদম আলাইহিস সালামের যোগ আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ মাটি দিয়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ পানি পানি করে চিৎকার মারবে, ওই সময় যদি কোনো ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করে রে বাবা, জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার আর কোনো পানির পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের দাঁতগুলি আল্লাহ রাব্বুল আলামিন পাক ভারতের মাটি
মাটি দিয়ে বানাইছেন। ও বন্ধু, আদম আলাইহিস সালামের মুখমণ্ডল আল্লাহ জান্নাতের মাটি দিয়ে বানাইছেন। এই জান্নাতের মাটি মানুষের মুখ কত সুন্দর দেখা যায়, ঠিক কিনা? ও বন্ধু, মুখ হইল সুন্দর। এই মুখ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের দুইটা হাত আল্লাহ রাব্বুল আলামিন, বাইত বাবারে, আদম আলাইহিস সালামের দুইটা হাত আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের মাটি দিয়ে বানাইছেন। আদম আলাইহিস সালামের ও বন্ধুরে পিঠ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইরাকের মাটি দিয়ে। ইরাকের মাটি কিন্তু শক্ত। ইরাকের মাটি কি শক্ত? আদমের পিঠও তো শক্ত, নাকি গো? ও বন্ধুরে, আদমের পিঠও কিন্তু শক্ত। আদম আলাইহিস সালামের হাড় আল্লাহ বানাইছেন পাহাড়ের শিলাযুক্ত মাটি দিয়া। ওই পাহাড়ের শিলাযুক্ত মাটি দিয়ে আমাদের হাড় বানাইছে, আদমের হাড় বানাইছে। আমরা হইলাম আদমের সন্তান, ঠিক কিনা? ও বন্ধু, এভাবে যখন বডি স্ট্রাকচার বানানো হলো, 40 দিন যখন ওয়াজে মুহররমের রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছিলেন, হে জিবরাইল, আদমের লাশ তুমি জান্নাতে নিয়ে আসো। নিয়ে গেল, জান্নাতে নিয়ে যাওয়া হলো। আরো 40 দিন রাখলেন। 80 দিন পরে রূহ দেওয়া হবে, রূহ দেওয়া হবে। রুহুকে যখন বাবা মাথার তালু দিয়ে দেওয়া হয়, দেওয়ার সাথে সাথে রুহু বাহির হয়ে যায়। আবার দেওয়া হলো, রুহু বাহির হয়ে যায়। আবার দেওয়া হলো, রুহু বাহির হয়ে যায়। আল্লাহ জিজ্ঞাসা করলেন, রুহু রে, তুমি 3 বার দিলাম, কেন বাহির হয়ে আসো? রুহু বলে, আল্লাহ রাব্বুল আলামিন, মাটির অন্ধকার কাছে আদমের বিদে থাকতে আমার ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, আমার আরশের ডান পাশে একটা নূরের তারকা আছে। এই নূরের তারকায় তুমি ঘষিয়া ঘষিয়া কি করো? আদমের কপালে ঘষিয়া ঘষিয়া ঢুকাইয়া দাও। বাবা, নূরের তারকা যখন ঘষিয়া ঘষিয়া ঢুকাইয়া যাওয়া হলো রে ভাই, ওই সময় রুহু ঘুরতে শুরু করলো, রুহু ঘুরতে শুরু করলো। এই রুহু ঘুরতে ঘুরতে 200 বছর পর্যন্ত ঘুরলো। ঘোরার পরে রুহ যাই আদম আলাইহিস সালামের চোখের উপর পড়িয়া গেল। আদম আলাইহিস সালাম দৃষ্টিশক্তি চলে আসলো। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তার তিনি দেহ দেখতে পেলেন। এরপরে রুহ যখন আবার ঘুরতেছেন, আবার ঘুরতেছেন, এই রুহ আদম আলাইহিস সালামের কর্ণের উপরে পড়ে গেল। আদম আলাইহিস সালামের শ্রবণ শক্তি ফিরে আসলো। সুবহানাল্লাহ। এই রুহ যখন আবার আদম আলাইহিস সালামের নাকের ভিতরে ঢুকে গেল, আর জন্য চেষ্টা করলেন, কিন্তু উঠতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানাল ইনসানু আজুলা। আসলে মানব জাতি চঞ্চল, মানব জাতি খুবই ধৈর্যহীন। এখনো বুক পর্যন্ত রূহ ঢোকে নাই। কিন্তু আদম আলাইহিস সালাম উঠা বসার জন্য চেষ্টা করেছেন, কিন্তু উঠতে পারলেন না। এরপরে রূহ যখন পেটের ভিতরে ঢুকিয়ে গেল, কিন্তু রক্ত গোস্তের সাথে মিশাইয়া পূর্ণাঙ্গ একটা মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কি করলেন? আদম আলাইহিস সালাম মুরামুরি দিয়া তিনি জান্নাতের জমিনে বসিয়া গেলেন। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আদম আলাইহিস সালামের 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আল্লাহ শুধু বলেছেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছটার নিকটবর্তী হয় না, এই গাছের নিচে যাও না। এই গাছের নিচে গেলে তোমরা অসুবিধা হবে। এই গাছটার নিচে তোমরা নিকটবর্তী হয় না। কিন্তু শয়তান তো চেষ্টা করতেছে কিভাবে খাওয়ানো যায়, কিভাবে বাহির করা যায়, ঠিক কিনা? ও বন্ধু, এর মাঝে আদম আলাইহিস সালাম একটা কথা আমার মনে পড়ে গেল, সামিতু আলা ওয়াজহি ইল্লা রাজি আস-সাউতু সাউতুন নাশিস। নাশিস বলা হয় আরবিতে চিকন সুর। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার এই কপালের রেখাগুলির মধ্যে কে যেন চিকচিক করে একটা আওয়াজ আসে। এই আওয়াজের মধ্যে আল্লাহ আল্লাহ বসে জিকির করে। আল্লাহ বলেন, এই মুহাম্মদকে যদি আমি সৃষ্টি না করতাম, আমি কোনো কিছু সৃষ্টি করতাম না, এমনকি আদম তোমাকেও বানাইতাম না। দেখা যায় হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আর হাওয়া আলাইহিস সালাম তখন যারা জান্নাতে থাকতে লাগলেন। একদিন বাবা কি করলেন? শয়তান হাওয়াকে বলতেছে, যদি জান্নাতে থাকতে চাও এই গাছের ফল খাও, এই গাছের ফল যদি খাও জান্নাত থেকে তোমাদেরকে আর কেউ সরাতে পারবে না, সুতরাং তুমি খেয়ে ফেলো। বাবা হাওয়া আলাইহিস সালাম এই ফল খেয়ে ফেললো। এই ফল যখন খেয়ে ফেললো, আদম আলাইহিস সালাম জয়তুন গাছের ঢাল ভেঙে নিয়ে হাওয়াকে মারতে চেয়েছিল। হাওয়া বলতেছেন, মারো পরে আগে খেয়ে নে, কারণ দুনিয়া বলে একটা বানাইছে। বুজুর্গ বলছে শয়তান যে দুনিয়া বলে একটা বানাইছে, তুমি যদি না খাও তুমি চলে যাবা দুনিয়াতে, আর আমি থাকবো জান্নাতে। আদম আলাইহিস চিন্তায় পড়ে গেলেন। আদম আলাইহিস
চিন্তায় পড়ে কি করলেন, তিনিও গন্ধম খেয়ে ফেললেন। বাবারে গন্ধম যখন খেয়ে ফেললো, বিপদ শুরু হয়ে গেল, বাবারে কান্না শুরু হয়ে গেল। জান্নাতি রেশমি পোশাকগুলি শরীর থেকে খুলে খুলে উড়িয়া উড়িয়া চলে গেল, তারা উলঙ্গ হয়ে গেল। ও বন্ধু, জান্নাতের ময়দানে তারা দৌড়ায় আর কাঁধে একটা গাছের নিকটে যায়, ও গাছ আমাদেরকে একটা পাতা দাও ইজ্জত দেখার জন্য। গাছের পক্ষ থেকে উত্তর আসে, আমরা পাতা দিতে পারবো না, আল্লাহর পক্ষ থেকে নিষেধ, তোমরা জানো না। ও বন্ধু, এই হাওয়া আলাইহিস সালাম যখন গন্ধম পাড়ার জন্য উকি দিলেন, হাওয়া আলাইহিস সালামের হাতের কাপড় পরিয়া যায়, মাথার কাপড় পরিয়া যায়, মুখমণ্ডল কাপড় খুলিয়া যায়, টাকুর উপরে তার কাপড় পরিয়া যায়, উঠিয়া যায়। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, এই কাপড় পরে যাওয়াতে হাতের হাত দেওয়া এক ফরজ। ও বন্ধু, মাথার কাপড় পরে দেওয়া, মাথা মাসে করা এক ফরজ। মুখের কাপড় পরে যাওয়াতে মুখ দেওয়া এক ফরজ। টাকুর উপরে কাপড় পরে যাওয়াতে বাবা টাকু পর্যন্ত দোয়া হইলে এক ফরজ। 4টি ফরজ আছে না হুজুরতে, 4টি ফরজ। ওইখান থেকে আমাদের সিস্টেম চালু হয়ে আসছে, সুবহানাল্লাহ। এরপরে কি করলেন বাবারে, তারা কান্না করতেছেন আর জান্নাতের মধ্যে দৌড়াইতেছে উলঙ্গ অবস্থায়। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, জান্নাতের জৈতুন গাছ থেকে 8টি পাতা নিয়ে যাও, 5টি পাতা হাওয়াকে দাও আর 3টি পাতা আদমকে দাও, আর বলে দিও কিয়ামত পর্যন্ত তোমাদের কাফনের কাপড় আমি দিয়া গেলাম। এই জন্য যদি আমরা পুরুষ মারা যায়, পুরুষের জন্য 3 কাপড়, আর যদি মহিলা মারা যায় 5 কাপড়, ঠিক কিনা? ওইখান থেকেই সিস্টেম চালু হয়ে আসছে, ঠিক কিনা? ও বন্ধুরে, আল্লাহ বলতেছেন তাদেরকে আর জান্নাতে রাখা যাবে না, এখন প্রস্রাব পায়খানা হাজত হয়ে যাইবে। জান্নাতের ময়দান হলো পবিত্র জায়গা, এখানে তাদেরকে আর রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, এ জিবরাইল হাওয়াকে নিয়ে যাও, মক্কা শহর থেকে 45 মাইল দূরে জেদ্দা নদীর কিনারে পূর্ব দিকে ফিরে বসায়া দাও। আর আদমকে তুমি কি করো, মক্কার সীমানা থেকে আরবের সীমানা থেকে 600 মাইল শরৎ দ্বীপের পাহাড়ে বাবারে আদমকে পশ্চিম দিকে করে বসায়া দাও। ও বন্ধু, দেখা যায় আদম আলাইহিস সালাম পশ্চিম দিকে বসে আছেন, আর হাওয়া আলাইহিস সালাম তিনি পূর্ব দিকে বসে আছেন। আদম চিন্তা করতেছেন, জিবরাইল যেহেতু আমাকে পশ্চিম দিকে করে বসাইছে, আমার মন বলে গো আমি যদি কি করি, আমি যদি পশ্চিম দিকে যাইতে থেকে আমার হাওয়ার সাথে সাক্ষাৎ হতে পারে। আর যদি হাওয়া ভাবতেছে জিবরাইল যেন আমার পূর্ব দিকে বসাইছে, আমি যদি পূর্ব দিকে যাইতে থাকি তাহলে আমার আদমের সাথে সাক্ষাৎ হইতে পারে। এমন ভাবে কান্না শুরু হলো, কাঁদতে কাঁদতে তারা 300 বৎসর কাঁদছে বাবা। 300 বৎসর পরে আদমের খেয়াল আসলো, আল্লাহ জান্নাতের মধ্যে একটা নাম দেখতাম, জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের পক্ষী পেলায় পেলায়, জান্নাতের বাগানে বাগানে, জান্নাতের হুরের কপালে, প্রত্যেকটা সাইনবোর্ডে, প্রত্যেকটা মুড়ে মুড়ে একটা নাম দেখতাম গো। এই নামটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ গো তোমার কি মহব্বতের নাম আমি জানি না, আল্লাহ এই নামে রাসূল আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন তোমরা যদি আগেই বলতা তোমাদেরকে আমি আগেই মাফ করে দিতাম। অবশেষে তাদেরকে আরাফাতের ময়দানে তাদের উভয়ের সাক্ষাৎ ঘটে যায়, সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আদম আমি শুধু তোমাদেরকে ক্ষমা করলাম না, আমি শুধু তোমাদেরকে ক্ষমা করলাম না, এই পৃথিবীর জমিন থেকে যত মানুষ হজ করতে যাইবে কিয়ামত পর্যন্ত, হজ করে তারা যখন বন্ধু বাবা তারা 9 জিলহজে যখন তারা আরাফাতের ময়দানে তারা গুনার জন্য কাঁদবে, গুনার জন্য যারা মাফ চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের বাঁশি বাজানো আগ মুহূর্ত পর্যন্ত আমি আরাফাতের ময়দানকে গুনাহ মাফের ময়দান বানায় রাখলাম, সুবহানাল্লাহ। ও বন্ধু, এই জন্য ও বন্ধু আরাফাতের ময়দানে বাবা আমাদের পৃথিবীর মানুষ, পৃথিবীর প্রান্ত থেকে যে মানুষগুলি হজ করবে, এই হজ করে আমাদের 9 জিলহজে এই আরাফাতের ময়দানে মানুষ যখন কান্নাকাটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, সুবহানাল্লাহ। ও বন্ধু, আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসে গেলেন, দুনিয়ায় এসে অন্ধকারের মধ্যে পড়ে গেলেন। এখানে কোনো রাত্রিবেলা ছিল, কিন্তু আদম আলাইহিস সালাম তারা কান্না শুরু হয়ে গেল, হায়রে এটাই কি দুনিয়া নাকি? আমরা দুনিয়াতে কেমন করে থাকবো, আমরা দুনিয়াতে কেমন জীবন যাপন করব? দুনিয়া তো শুধু অন্ধকার অন্ধকার, এই দুনিয়াতে আমরা কেমনে থাকবো?
এমন সময় দেখা যায় হঠাৎ করে পৃথিবীর পূর্ব দিগন্তে শুভে সাদেকের সময়, এই সময় দেখা যায় পৃথিবীর পূর্ব দিগন্তে শুভে সাদেকের রক্তিম আবার যখন পৃথিবীতে দৃষ্টিগোচর হইতে শুরু হইল, পৃথিবী আলোকিত হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম খুশির ছুটে রে বাবা সেজদায় পড়িয়া গেল, 2 রাকাত নামাজ আদায় করলো। আর আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হইল, ও বন্ধু এই 2 রাকাত নামাজ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ আমরা পাইলাম 2 রাকাত, এরপরে জোহরের নামাজ হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিদিয়া আল্লাহ রাব্বুল আলামিন জোহরের সময় কবুল করেছিলেন। তিনি খুশি হয়ে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই 4 রাকাত নামাজ হইল জোহরের নামাজ। ও বন্ধু আসরের নামাজ হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাবার 100 বছর মৃত অবস্থায় রেখেছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত করছেন। আর জিজ্ঞাসা করা হলো, হে উযাইর তুমি কত বছর মৃত অবস্থায় ছিলে? উযাইর তিনি আকাশের দিকে তাকাইলেন, সূর্যের দিকে তাকাইলেন, তাকায় বলতেছেন দিনের কিছু অংশ সময়। তিনি বলতেছেন না 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 তুমি 100 বছর মৃত অবস্থায় ছিলে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার জীবিত করা হয়েছে। উযাইর আলাইহিস সালাম শুকরিয়া দান, তিনি নামাজে দাঁড়ায় গেলেন রে বাবা, তিনি শুকরিয়া দান বাবা 4 রাকাত আসরের নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাগরিবের সময় ক্ষমা করেছিলেন। দাউদ আলাইহিস সালাম 4 রাকাত নামাজ আদায় করিয়া যখন তিনি নামাজ দাঁড়ায় গেলেন, 3 রাকাত আদায় করিয়া তিনি দুর্বল হয়ে গেছেন, সালাম ফিরিয়ে দিলেন। ওই 3 রাকাত আমরা মাগরিবের নামাজ পেয়ে গেলাম। আর 4 রাকাত নামাজ আমাদের হযরত আখিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশা নামাজ আদায় করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমরা এইভাবেই পেয়েছি। এরপরে ছোট্ট কথা হুজুর এসে গেছে, 2 মিনিটে শেষ করে দিতেছি। এরপরে যখন বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীর সূর্যের তাপে যখন তার চেহারা কালো হয়ে গিয়েছিল, এই সময় ফেরেশতারা দোয়া করছিল, আল্লাহ একটা ভুলের কারণে আদম আলাইহিস সালামের চেহারাটা কালো হয়ে গেছে, আল্লাহ গো তাকে যদি ক্ষমা করে দিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল আদমকে বলো 3টা রোজা রাখার জন্য। বাবারে প্রতি মাসে 13, 14, 15 3টা রোজা রাখার জন্য। আইএমএ বীজ আছে না, আইএমএ বীজ, এই 3টা রোজা রাখার জন্য বলা হইল। বাবারে আদম আলাইহিস সালাম প্রথম যখন 13 তারিখে রোজাটা রাখলেন, চলিলে কিছু অংশ তার সুন্দর আসা গেল। দ্বিতীয় রোজা রাখলেন, তার চেহারা একটু সুন্দর হয়ে গেল। ও বন্ধু 3য় রাকাত যখন তিনি রোজা রাখলেন, 3য় রোজা রাখলেন, 3য় রাকার রোজা রাখার সাথে সাথে ও বন্ধু তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলতে চাই, ও বন্ধুরে এই যে আজকে মাহফিল, এই মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করবেন, আখিরি মুনাজাত করে যাবেন। ও বন্ধু যদি জীবনের শেষ থেকে আজকে এই মাহফিল কবুল হয়ে যায়, ও বন্ধু কালকে সকালে যদি আপনার আমার সুখ সংবাদের খবর হয়ে যায় রে ভাই, এইখান থেকে তওবা করে যাবেন। তওবা করে জীবনের গুনাহগুলি স্মরণ করে করে ও বন্ধু যখন চোখের পানি ছেড়ে দিবেন, চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার সব কিছু সইতে পারি কিন্তু বান্দার চোখের পানি সইতে পারে না। বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে যখন মাফ চাইতে আয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে, হে ফেরেশতারা আমার বান্দা কি জান্নাত দেখছে না জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখছে না জাহান্নাম দেখে নাই, আমাকে দেখছে না আমাকে দেখে নাই, আমার কোনো কিছুই দেখে নাই, আমার পরকাল দেখে নাই। এরপরে যদি বান্দার গুনার কথা স্মরণ করে করে আমার জন্য যদি কান্দে, আমি বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মাফ করলাম না, কারণ বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার রহমতের মধ্যে ঝুস মারে যায়। আমি বান্দার কুদ্দুতি পানি চোখেগুলি আমি সুন্দরভাবে মুছতে থাকি আর মুছতে থাকি, বলতে থাকি, বান্দারে আর কাঁদিস না আর কাঁদিস না, আমি তোর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।